আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিগমার বেসিক টুল সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি মুভ টুল। মুভ টুল হচ্ছে আমরা যে কোনো কিছুকে মুভ করার জন্য, এদিক সেদিক নেওয়ার জন্য আমরা মুভ টুলসটা ইউজ করব। এটা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে ভি। এখান থেকে আমরা যদি কোনো একটা করলাম, রেক্টেঙ্গেল ড্র করলাম, এখান থেকে যদি আমরা এটা মুভ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের মুভ টুলের মাধ্যমে এদিক সেদিক নিতে হবে। অথবা আমরা এই ফ্রেমটাকে মুভ করাতে চাচ্ছি, সেক্ষেত্রে ফ্রেমটাতে ক্লিক করে আমরা ফ্রেমটা এদিক সেদিক মুভ করাতে পারতেছি। এটা হচ্ছে মুভ টুলের কাজ। মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে এদিক সেদিক মুভ করানোর জন্য। আচ্ছা, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কেল। স্কেলটা হচ্ছে আমরা যখন কোনো কিছু স্কেল করতে যাই, নর্মালি যখন আমরা এটা স্কেল করব, এটি দেখতে পাচ্ছেন সব দিক থেকে সমানে এটি স্কেল হচ্ছে। স্কেলের কাজ হচ্ছে প্রপোর্শন ম্যানেজ করে সব দিক থেকে চারিদিক সমান রেখে এটা স্কেল হবে, মানে ছোট করা যাবে বা বড় করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি। আমরা যদি নর্মালি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি করি, সেক্ষেত্রে আপনারা দেখেন এটি ওইভাবে হচ্ছে না, আপনারা সেটা বুঝতে পারতেছেন। সো স্কেলের কাজ হচ্ছে সব দিক সমান রেখে, প্রপোর্শন ঠিক রেখে স্কেল করা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম অ্যান্ড স্লাইস। ফ্রেমটা তো আপনারা এর আগে টিউটোরিয়ালে ফ্রেম সম্পর্কে আপনারা দেখেছেন। এখন যে জিনিসটা যে স্লাইস হচ্ছে কি, আমরা যদি কোনো একটা অংশকে স্লাইস করতে চাই, ডিজাইনের কোনো একটা অংশকে স্লাইস করতে চাই, সেক্ষেত্রে স্লাইস টুলের সাহায্যে আমরা স্লাইস করতে পারবো। এটা কিবোর্ডের শর্টকাট এস এর মাধ্যমে আমরা সেটা করতে পারি, বা এখান থেকে সিলেক্ট করে, যদি সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি এখান থেকে এইটুকু ব্লক করি, আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু একটা স্লাইস সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটিকে এক্সপোর্ট করে ইমেজ আকারে এটি সেভ করে নিতে পারবো। তাহলে শুধুমাত্র এই অংশটুকু সেভ হবে। ওকে, সো এই স্লাইসের কাজ হচ্ছে এটা। স্লাইসের কাজটা আপনারা বুঝলেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গেল টুল হচ্ছে রেক্টেঙ্গেল ড্র করা। আপনারা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা যদি মাউস চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে রেক্টেঙ্গেল ড্র করতে পারি। অথবা রেক্টেঙ্গেল সিলেক্ট থাকা অবস্থা আমরা শিফট চেপে ধরে যদি আমরা ড্র করি, সেক্ষেত্রে এটি সমান হাইট উইডথ সমান, দুই সাইডে সমান থাকবে। দুই সাইডে সমান থেকে হাইট উইডথ সমান থেকে একটি রেক্টেঙ্গেল ড্র হবে যখন শিফট চেপে ধরবেন। আর শিফট ছেড়ে দিলে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারেন। অথবা আপনি যে কোনো একটি রেক্টেঙ্গেল ড্র করলেন, এটি করার পর আপনার নির্দিষ্ট সাইজ দিতে হয়। সেক্ষেত্রে এখান থেকে আপনারা সাইজ নির্ধারণ করে দিতে পারেন। ধরেন আমাদের দরকার 300 বাই 500। দেখতে পাচ্ছেন ওরকম একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এখন রেক্টেঙ্গেলের এখানে ডান সাইডে যে প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই যে চারপাশে আপনারা যদি রেডিয়াস দিতে চান, বর্ডার একটা রেডিয়াস দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে বর্ডারের একটা রেডিয়াস দিতে পারেন, দেখুন। অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে 4টা সার্কেল দেখতে পাচ্ছেন। এই সার্কেলটা যদি আমরা ড্র্যাগ করি, তাহলে অটোমেটিক্যালি আমরা রেডিয়াস করে এখান থেকে ডিরেক্ট রেডিয়াস করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেটা করে নিতে পারবো। তারপরে আপনারা এখানে রেডিয়াস দেখতে পাচ্ছেন। রেডিয়াস যদি আপনি কোনো একটা নির্দিষ্ট কর্নারে দিতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেটা দিতে পারেন, কোনো একটা নির্দিষ্ট কর্নারে যদি দিতে চান। আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন আপনার রেডিয়াসের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এখানে আমরা দিলাম 10। এখন এখানে যে বিষয়টা, আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন চারপাশে 10। এখন আমরা যদি এটাকে দেখতে পাচ্ছেন কর্নার স্মুদিং একটা অপশন এখানে রয়েছে। এখান থেকে কর্নার স্মুদিংয়ে যদি আমরা ইউজ করি, তাহলে এখানে
এই যে এই জায়গায় ক্লিক করার পর কর্নার স্মুথিং এখান থেকে যখন আমরা এটি কর্নার স্মুথিংটা যখন বাড়িয়ে দেব তখন এটি যে চারপাশে যে রাউন্ডটা সেটা আরো একটু স্মুথ হবে। আপনারা যখন আমরা করি দেখুন এটি অনেকটা স্মুথ হয়েছে। এই যে দেখেন এখান থেকে আপনারা চাইলে কালার দিতে পারেন। এখান থেকে সলিড, লিনিয়ার তারপর রেডিয়াল, এখান থেকে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এই জায়গা থেকে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইন টোনের মাধ্যমে আমরা নর্মালি একটা লাইন ড্র করতে পারি। একটা লাইন ড্র করলাম। তারপরে এখান থেকে লাইনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক আপনারা বাড়াতে পারেন। এটা এখন 1 আছে স্ট্রোক, আপনারা চাইলে এটাকে আরো বাড়াতে পারেন। এই যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইনের যদি পাশে যদি আপনি অ্যারো চান সেক্ষেত্রে আপনি অ্যারো দিতে পারেন। এই যে যেটি সিলেক্ট করবেন সেটি হবে। তারপরে এখানে অ্যারো যদি রাইটে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে লাইনের ড্যাশ করে দিতে পারেন। এটা নরমাল এখন সলিড আছে, আপনারা চাইলে ড্যাশ করে দিতে পারেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশের যে ইয়েটা আছে সেটা গ্যাপটা চাইলে আপনারা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন সাইজটা। তারপর এখান থেকে কালার দিতে পারেন। আমরা এখানে এটাকে সলিড করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে লাইন অংশটা গেল। তারপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো এবং লাইন দুইটাই মোটামুটি সেম, সো এখানে বাড়তি কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট একটা অ্যারো হবে, আর অথবা এখানে আপনি ডিরেক্ট লাইন করে সেটাকে আপনি অ্যারো আকারে করে নিতে পারেন এখান থেকে। আর এই অ্যারোটা হচ্ছে ডিরেক্ট আপনি একটা অ্যারো ড্র করতে পারবেন। অ্যারোটা যখন আপনি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে অ্যারোর আরো কিছু প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর অ্যারো যদি আপনি এখান থেকে বাড়াতে চান, স্ট্রোক বাড়াতে চান, সেক্ষেত্রে স্ট্রোক বাড়াতে পারেন। তারপরে অ্যারোর পরে রয়েছে আপনার সার্কেল। আমরা এখন সার্কেল ড্র করব। আপনারা দেখেন আমরা এখানে একটা সার্কেল ড্র করলাম। আমরা যখন নর্মালি শিফট ছাড়া যখন ড্র করব সেটাকে এটি নর্মালি সার্কেল হবে না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারবেন। যখন শিফট চেপে ধরবো তখন সেটা একদম 100% একটা সার্কেল হবে। শিফট চেপে আমাদের যখন ড্র করব, আমরা যখন দেখলেন সেটা এখান থেকে। তারপরে এখান থেকে আপনি চাইলে কালার দিতে পারেন এখান থেকে। আর এখানে আপনারা একটা যে এটা দেখতে পাচ্ছেন, একটা সার্কেল দেখতে পাচ্ছেন, সেটার মাধ্যমে এই সার্কেলটাকে আপনারা বিভিন্ন রূপ দিতে পারেন। সেক্ষেত্রে যখন আমরা এটা নর্মাল এটা ক্লিক করব, আপনারা দেখেন এই যে এরকম করে একটা লুক দিতে পারেন। ধরুন হাফ একটা সার্কেল দরকার, সেক্ষেত্রে এইভাবে দিতে পারেন। হাফ একটা সার্কেল যদি দরকার আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে দিতে পারবেন। তারপর আপনারা এইভাবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সার্কেলটাকে বিভিন্ন ভেরিয়েশন করে নিতে পারবেন। এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এটি কাজে লাগবে এবং এটি খুব সুন্দর একটি ফিচার। এর মাধ্যমে আপনারা এটা খুব সহজে করতে পারেন। এখান থেকে সার্কেলে আপনারা চাইলে এখান থেকে যে এটা আছে আপনার অপশন, এখান থেকে কর্নার স্মুথিং করতে পারেন। তারপর এখান থেকে আপনারা চাইলে যে সার্কেলের সাইজটা বাড়াতে পারেন এখান থেকে। তারপরে আরও কিছু অপশন এখানে স্ট্রোক আছে, ইফেক্ট আছে, আপনারা চাইলে ইফেক্ট ইউজ করতে পারেন। এগুলো আপনার পরবর্তীতে জানবো। এখন শুধু বেসিক টুল সম্পর্কে আমি আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। ওকে, এখন এই যে নর্মালি আমরা যখন এটা স্কেল করব, ছোট করতে চাই, তখন যখন শিফট ছাড়া যখন ছোট করতে যাব তখন এটিকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ছোট করতে পারবো, কিন্তু যখন শিফট চেপে ধরবো তখন এটি অ্যাকুরেটলি এটি ছোট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা এখন দেখবেন পলিগন টুল। আমরা একটা পলিগন ড্র করি। শিফট চেপে ধরে যখন করবেন একটা পলিগন ড্র হলো। এখন এটাকে আপনি চাইলে এখান থেকে আপনার এটি
3টি রয়েছে, আপনি চাইলে এখান থেকে 5টিও করে নিতে পারেন, 4টিও করে নিতে পারেন, যতটুকু দরকার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে, এই জায়গা থেকে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাকে আপনি চাইলে সার্কেলটা চেপে ধরে আপনি এভাবে একটা ডিজাইন দিতে পারেন। দেখতে পাচ্ছেন, তাই এটা হচ্ছে পলিগন টুল। তারপর হচ্ছে সেটা হচ্ছে স্টারটা আমরা যখন একটা স্টার ড্র করলাম, স্টার ড্র করার পর আপনি এখানে স্টারের এখানে 5টি, আমরা এখান থেকে যদি 4টি করে দিই, দেখুন স্টারটা ভিন্ন একটা স্টার হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারছেন। এখান থেকে এটা চাইলে আপনি যদি বাড়ানোর দরকার মনে করেন সেক্ষেত্রে বাড়াতে পারবেন এখান থেকে আপনার, অথবা এখান থেকে আপনি একটা স্টাইল আপনারা এখান থেকে দিতে পারবেন। দেখেন স্টাইল এখান থেকে আপনি দিতে পারবেন। ওকে, এরপরে আপনার এখানে স্টারের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইমেজ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ। আমরা যখন নরমালি ইমেজ টুলটা এখান থেকে সিলেক্ট করব, আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করার অপশন ডিরেক্ট পেয়ে যাব। আমরা এখান থেকে যদি ইমেজ নিই সেক্ষেত্রে ইমেজেস এখান থেকে আমরা ইমেজ চাইলে ডিরেক্ট নিয়ে আসতে পারবো। এখানে ইমেজটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ড্র করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এটা ড্র করে নিলেন। তারপর এখান থেকে আপনার ইমেজের আরও কিছু অপশান এখানে পাচ্ছেন। চাইলে এটার ইমেজের রেডিয়াস দিতে পারেন। তারপরে এখান থেকে চাইলে এটিকে একটু অ্যাঙ্গেল করতে পারেন। তারপরে ইমেজের আরও কিছু ফিচার রয়েছে, আমরা সেগুলো দেখব। সেটি হচ্ছে আমরা যদি নর্মালি ইমেজটা এরকম আমরা কিছু সার্কেল এগুলো আমরা ডিলিট করে দিই, ড্র করি। তারপরে ধরুন আমাদের এখন 4টা ইমেজ এই বক্সের মধ্যে আমরা ইমেজ দেব। সেক্ষেত্রে আমরা কি করব, ইমেজ 4টা ইমেজ আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা 4টা ইমেজ সিলেক্ট করব, 2 3 4, 4টা ইমেজ আমরা সিলেক্ট করে ওপেন ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্লাস একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। আমরা যখন এখানে ক্লিক করব প্রথম ইমেজটা এখানে চলে আসবে। ক্লিক করার সাথে সাথে পরেরটাতে যখন ক্লিক করব তখন পরেরটা আসবে, থার্ডটা, ফোর্থ। এভাবে আমরা খুব সহজে ইমেজ প্লেস করতে পারি। খুব সহজেই ইমেজগুলো আমরা চাইলে প্লেস করতে পারি। অথবা আপনি চাইলে যদি এভাবে দিতে না চান সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরুন আপনি ইমেজ 4টা আপনি সিলেক্ট করুন, যতগুলো ইমেজ ধরুন আপনি 1 2 3 4 5 6টা ইমেজ ধরুন আপনি সিলেক্ট করলেন। তারপর আপনি এখানে একটা একটা করে ড্র করুন, একটা একটা করে আপনি চাইলে এখানে ড্র করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ড্র করলাম, তারপর এখানে একটা ইমেজ দিলাম। এভাবে আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের যে সিস্টেমটা সেটি খুবই সুন্দর এবং কি ইজি। এভাবে আপনারা ইমেজ বসাতে পারেন। আর আপনারা যদি চান যে এইভাবে ড্র করে না দিয়ে আপনারা আপনাদের মতো করে এইভাবে বক্স ক্রিয়েট করে, সার্কেল ক্রিয়েট করে, ধরেন এটার মধ্যে আপনি ইমেজ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি যে ইমেজটা দিতে চান সেটি এখান থেকে সরাসরি দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন। তারপর এখানে আরো ইমেজের আরো কিছু প্রপার্টিজ আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে ইমেজের এখন নরমালি ইমেজ রয়েছে, ইমেজটাকে আপনি চাইলে এখান থেকে কিছু
ফটোশপের মতো এখান থেকে কিছু এডিট করে নিতে পারেন এখান থেকে চাইলে। এখান থেকে আপনারা আরো কিছু অপশন এখানে পেয়ে যাবেন। ফিট যখন দিবেন তখন ইমেজটি যে সার্কেলটি রয়েছে সেটার মধ্যে ফিট হয়ে যাবে। তারপর হচ্ছে ক্রপটা যখন আপনি দিবেন, আগে আমরা ফিল দিই তারপর ক্রপ দিই। ক্রপটা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা অপশন, তখন এখান থেকে আপনি ড্র্যাগ করে আপনার মতো করে বসিয়ে ক্রপ করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন এটা। তারপরে আরো কিছু অপশন এখানে রয়েছে, সেটা হচ্ছে টাইলটা যখন দিবেন, যখন ইমেজটা ছোট করবেন তখন দেখেন ছোট করলে এটি বারবার রিপিটলি আপনার যে যতটুকু জায়গা তার মধ্যে ইমেজটি টাইল আকারে আসবে। এই হচ্ছে ইমেজের বেসিক কিছু প্রপার্টিস, আপনারা সেটি দেখতে পারলেন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।